প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভেজিটেবল বিফ ভুনা। রেসিপিটি এতটাই দুর্দান্ত, এতটাই টেস্টি, রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন। যারা ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের জেকে লাইফস্টাইল করছেন আর যারা করছেন না, সবার জন্য এটি একটি আদর্শ রেসিপি। ভেজিটেবলের সাথে বিফ খেলে কোনো কোষ্ঠকাঠিন্য হবে না। প্রিয় দর্শক, ইউটিউবে এরকম আরও নতুন নতুন ডায়েট রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। তৈরি করছি ভেজিটেবল বিফ ভুনা। প্রিয় দর্শক, এখানে আমি 250 গ্রাম সলিড গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে খাসি কিংবা ভেড়ার মাংস দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। গরু যে চোরের মাংসটি আছে সেটা আমি নিয়েছি। এটা কিন্তু একটু চর্বিযুক্ত হয়, চর্বিযুক্ত হলে এটা কিন্তু ভুনা করতে সুবিধাই হবে। একটি মিক্সিং বোলে আমি অ্যাড করে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আদা নিয়ে নিলাম। আদাকে আমি গ্রেট করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এরপর 2টি রসুনের কোষ নিয়েছি, দেখতে পাচ্ছেন 2টি রসুনের কোষ আমি গ্রেট করে দিব। এখন কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। হলুদের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, কালারের জন্য দিচ্ছি আমি এটা। ধনিয়ার গুঁড়ি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ। জিরার গুঁড়ি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। আমরা বাঙালি, আমাদের এই ধরনের মশলাগুলো খেতেই হয়, সেই জন্য আমি সামান্য ধরে ইউজ করছি। তো গরম মশলার গুঁড়ি ব্যবহার করছি 1/4 চা চামচ। তবে আমি এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, ধনিয়া, জিরা, মিষ্টি জিরা, মেথি দানা সব অ্যাড করেছি। একটা গরম মশলা তৈরি করে নিয়েছি। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। এমনভাবে আমরা মাখাবো যাতে প্রতিটি মাংসের কোনায় কোনায় মশলাগুলো প্রবেশ করে। একটি র্যাপ পেপারের সাহায্যে মুড়িয়ে নিব। র্যাপ পেপার না থাকলে আপনারা একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। ঢেকে আমরা 30 মিনিট রেস্টে রেখে দিব। এতে করে মাংসগুলোতে মশলার নির্যাস প্রবেশ করবে এবং মাংসগুলো নরম হয়ে যাবে দ্রুত। এখানে একটি মাঝারি সাইজের গাজর নিয়েছি, সেখান থেকে আমি অর্ধেকটা কেটে নিয়েছি। আমি আগে থেকে গাজরের স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। তো আমি এই অর্ধেকটাকে 4 ভাগে ভাগ করব প্রথমে, দেখতে পাচ্ছেন। তো ম্যারিনেট হতে থাক, আমরা এখন ভেজিটেবলগুলো কেটে নিব। এতে করে আমাদের রান্নায় সুবিধাই হবে। এক পাশে রেখে দিব একটি বোলে। এরপর এখানে সবুজ ক্যাপসিকাম নিয়েছি, দেখতে পাচ্ছেন গ্রিন বেল পেপার। তো এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নিব। বাকি অর্ধেকটা আমি রেখে দিব। এখন আমরা প্রতিটা পিসকে 4 ভাগ করে নিজেদের পছন্দ মতো করে কেটে নিব। তো আমি কিউব সাইজ করে কাটছি, একটু চোখা করে কাটছি যাতে মাংসের সাথে মিশে থাকে। এরপর আমি রেড ক্যাপসিকাম নিয়েছি, লাল ক্যাপসিকাম, রেড বেল পেপার। তো সেখান থেকে আমি 3 ভাগের 1 ভাগ নিয়ে এলাম। আর এই যে ক্যাপসিকামে এখানে যে সাদা অংশটি আছে সেটাকে ফেলে দিব পানির মতো। তো কিউব সাইজ করে আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। উঠিয়ে আমি একটি বোলে রেখে দিব। এখানে 2টি মাঝারি সাইজের দেশি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে প্রতিটাকে আমি 4 টুকরো করে প্রথমে কাটবো। এরপর পেঁয়াজগুলোকে আমি পাপড়িগুলো খুলে নিব। নিশ্চয় লক্ষ্য করেছেন ম্যারিনেটে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। পেঁয়াজটা আমি এখানে সবজি হিসাবে ব্যবহার করছি। এক সাইডে রেখে দিব। এখানে 4টি দেশি রসুন নিয়েছি, দেখতে পাচ্ছেন। রসুনগুলোকে আমি আগে 3টাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখাচ্ছি একটি রসুন, সামনের অংশ আমরা পরিষ্কার করে নিব, পিছনের অংশ কিছুটা কেটে ফেলে দিব। এরপর উপরে যে স্কিনটা আছে সেটাকে আমরা ছাড়িয়ে নিব। এভাবে আমি বাকি 3টিও করে নিয়েছি। এখন রসুনগুলোকে একটি মিক্সিং বোলে নিয়ে নিব এবং পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিট। এতে করে রসুনে কোনো ময়লা থাকলে বা পোকা থাকলে বের হয়ে যাবে। এক সাইডে রেখে দিব। পেঁয়াজের কলি নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। একটু 1 ইঞ্চি সাইজ করে করে আমি কেটে নিয়েছি। এক সাইডে রেখে দিলাম। এখানে ধনিয়া পাতা নিয়েছি আমি 1 চিমটি পরিমাণ। ধনিয়া পাতাকে আমি মিহি কুচি করে নিব। এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 4টি মরিচ নিয়েছি। মরিচগুলো আমি সবজি হিসাবে ব্যবহার করব, ফ্লেভার এবং ঝাল দুটোই ছড়াবে। সামনের মাথা থেকে আমি একটু কেটে নিচ্ছি, এইভাবে আস্তই থাকবে। এক সাইডে রেখে দিলাম। একটি মাঝারি সাইজের টমেটো নিয়েছি, দেখতে পাচ্ছেন। টমেটোকে আমি প্রথমে
2 ফালি করব। এরপর টমেটো যে সাদা অংশটি আছে রাবারের মতো সেটাকে কেটে ফেলে দিয়ে কিউব সাইজ করে টমেটোকে কেটে নিব আমি। ব্যাস, সবজি রান্না করা আমার ডান। 30 মিনিট পর আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি অর্গানিক গ্রাস ফ্যাট ঘি আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ। এই ঘি রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তবে এই ঘিটা আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের আলটিমেট অর্গানিক লাইফ থেকে নিয়েছি। আপনারা যারা নিতে চান তারা আমাকে ইনবক্স করবেন, আমি অবশ্যই আপনাদের নাম্বার দিয়ে দিব। গরম মশলা দিয়ে দিচ্ছি 2টি দারুচিনি, 2টি সবুজ এলাচ, 2টি লবঙ্গ, 1টি তেজপাতাকে আমি ছিঁড়ে দিচ্ছি। এগুলো আমি সুঘ্রাণের জন্য ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন। ভালো করে 30 সেকেন্ড আমি ফোড়ন দিয়ে নিব। সুন্দর একটা স্মেল নাকে আসলে আমরা ম্যারিনেট করা বিফগুলো নিয়ে আসবো, গরু মাংসগুলো। র্যাপ পেপার খুলে নিব। নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন গরু মাংসগুলো কিন্তু প্রায় নরম হয়ে এসেছে। এখন গরু মাংসগুলোকে আমি অ্যাড করে দিব। অ্যাড করে নেড়ে ছেড়ে আমি 5 মিনিট প্রথমে ফ্রাই করে নিব। এতে করে কি হবে, 5 মিনিট ফ্রাই করে নিলে গরু মাংসের যে একটা রয়া স্মেল থাকে, রয়া স্মেলটা চলে যাবে, কোনো ঢাকা দেওয়া যাবে না। 5 মিনিট ফ্রাই করার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। গরু মাংসের নিজস্ব একটা পানি থাকে, সেটা বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা লবণ দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তেলটা বেশি ওঠা পর্যন্ত আমি বারবার ঢাকনা খুলে কষিয়ে নিব। প্রিয় দর্শক, ঢাকনাটা আমি খুলছি 20 মিনিট পর। তো 20 মিনিট সময় লেগেছে এভাবে তেলটা বেশি উঠতে। আমি লো ফ্লেমে কষিয়েছি, লো টু মিডিয়াম ফ্লেম। এখন আমরা এখানে পানি দিয়ে দিব। মশলা দেওয়া পানি আমি 1/2 কাপ দিয়ে দিব। এই পানিতে গরু মাংসগুলোকে আমি সিদ্ধ করে নিব। নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার ফ্লেমটা একেবারে নিবু আঁচ করে দিব। লো ফ্লেমে আমরা এই পানিটাই যেন অবশিষ্ট থাকে, কোনো পানি যেন চেঞ্জ না হয় এবং কোনো পানি যেন না কমে, হালকা কমবে। ঢাকনা দিয়ে ডেকে চুলার ফ্লেম লো ফ্লেম করে দিয়েছি। ঢাকনাটা খুলছি আমি 45 মিনিট পর ঢাকনাটা খুলেছি। এর মাঝে একবার আমার পানি লেগেছে, সামান্য পানি আমি গরম পানি অ্যাড করেছি। নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবারও ডেকে দিচ্ছি। 80% আমি বয়েল করে নিব গরু মাংসগুলোকে। ঢাকনাটা খুলছি প্রিয় দর্শক, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে গরু মাংস থেকে। আর গরু মাংসগুলো 80% বয়েল হয়ে গিয়েছে। আমি আপনাদের একটা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন, এরকম চাপ দিলে, জোর করে চাপ দিলে সামান্য ফাঁক হয়ে আসবে, এটাকে বলি আমরা 80% বয়েল করা। বাকি 20% আমরা ফ্রাই করব। এখন আমরা যে আস্ত রসুন আছে সেটা অ্যাড করে দিব, আর গাজরগুলো অ্যাড করে দিব। এগুলো সিদ্ধ হতে সময় লাগে, সেজন্য আমরা আগে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন। এরপর ঢাকনা দিয়ে ডেকে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট কুক করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পানি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। সামান্য পানি রয়েছে, বাকি পানিগুলোও কিন্তু শুকিয়ে যাবে। প্রিয় দর্শক, এখন আর ঢাকা দেওয়া যাবে না। ঢাকা না দিয়ে পানিগুলোকে আমি শুকিয়ে নিচ্ছি নেড়েচেড়ে, দেখতে পাচ্ছেন। পানি শুকিয়ে গেলে আমরা এখানে পেঁয়াজের যে পাপড়ি আছে, 2টো মাঝারি সাইজের পেঁয়াজের পাপড়ি রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। লাল ক্যাপসিকাম অ্যাড করে দিলাম, সবুজ ক্যাপসিকাম অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি টমেটো, অ্যাড করে দিচ্ছি 4টি আস্ত কাঁচামরিচ। ভালো করে নেড়েছেড়ে ফ্রাই করে নিব। প্রথমে আমরা নেড়েছেড়ে মিশিয়ে নিব। এখানে আর কোনো ধরনের মশলা আমরা ব্যবহার করব না। তবে আমি শেষের দিকে একটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, সেটি দেখার জন্য রেসিপিটিকে স্কিপ না করে কন্টিনিউ করুন। এই যে ব্যবহার করছি 1 চা চামচ আমি ঘি ব্যবহার করছি। তো ঘিটা নেড়েছেড়ে মিশিয়ে নেওয়ার আগে আমি এখানে পেঁয়াজের কলিগুলো অ্যাড করে দিব, সাথে ধনিয়া পাতাগুলো অ্যাড করে দিব। সর্বশেষ এই 3টি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে একটু নেড়েছেড়ে কিন্তু আমরা চুলা থেকে নামিয়ে নিব। চুলার ফ্লেম এখন হাই ফ্লেমে আছে, সবজিগুলো যাতে গলে না যায়, সেই জন্য হাই ফ্লেমে রাখতে হবে। লবণটা চেখে দেখবো, একদমই পারফেক্ট আছে। চুলাতে থাকা অবস্থায় আমি চুলার ফ্লেম বন্ধ করে আমি সার্ভ করে দিলাম। দেখুন প্রিয় দর্শক, এটা যতটা পারফেক্ট লাগছে, খেতেও ভীষণ সুস্বাদু। অবশ্যই তৈরি করবেন, সফল হবেন, বিফল হবেন না, আমি কথা দিলাম, 100% গ্যারান্টি। যেই খাবে সেই পছন্দ করবে। তো আমি একটি বিফ আপনাকে উঠিয়ে দেখাচ্ছি, দেখুন এটা কতটা টেন্ডার আর কতটা সফট হয়েছে। আমি খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময় পেলে 2 হাত তুলে আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অনলাইনে। আল্লাহ হাফেজ।